রোহিত শর্মার যদি একটু পাকিস্তানের বিপক্ষে পারফরমেন্স দেখি কিছুটা হতাশা কাজ করবে, কারণ রোহিত শর্মা পাকিস্তানের বিপক্ষে খুব বেশি ভালো করতে পারে না অধিনায়ক। তারপর হচ্ছে তা যদি বলি যে সাম্প্রতিক পারফরমেন্সের কথা, রোহিতকে আসলে মানে কতটুকু মার্ক করবে? দেখেন, আমি হয়তো তার রেকর্ড ভালো না এগেন্স্ট পাকিস্তান, কিন্তু আমি অ্যাজ এ পার্সন আমার কাছে মনে হয় যে দুটোর সাথে যদি কম্পেয়ার করা যায়, কারোর সাথে কারো কম্পেয়ার করা যায় না আসলে বেসিক্যালি। তারপরেও বলবো যে তাকে অন্য জগতের মতো প্লেয়ার মনে হয়, সুপার প্লেয়ার। যখন ব্যাটিং করে দেখে মনে হচ্ছে এত সময় পায়, রিল্যাক্স। আপনি দেখেন না শরীরের ফিটনেসের মতো আপনার মতো শরীর, কিন্তু খুব একটা মানে বেসিক্যালি স্পোর্টসম্যান বা ক্রিকেট প্লেয়ারদের যেমন হয় না একদম টাইট ফিগার, সেরকম না, কিন্তু এই শরীর নিয়ে কিন্তু দেখবেন কি সুন্দর টাইমিং, এমন কোনো শর্টস নাই যে সে পারে না, এবং সুন্দর দেখতেও ভালো লাগে। না, ফিটনেস আসলে ইম্পর্টেন্ট না যখন আপনি ভালো, হ্যাঁ মানে ক্লাস, সেই স্কিল তার মানে খুবই সুন্দর। তো এইটা খুব ইম্পর্টেন্ট। বিরাট কোহলি অনেক হার্ড ওয়ার্ক করা প্লেয়ার, এই হার্ড ওয়ার্ক করে না, গড গিফটেড। হার্দিক পান্ডিয়ার কথা আপনি বলছিলেন, তার যদি এখানে আসলে আমরা তার বোলিং কিংবা ব্যাটিংয়ের কথাও বলি, বোলিং রেকর্ডটা যদি দেখি পাকিস্তানের বিপক্ষে, মানে ভারতে যারা বোলার রয়েছে তাদের মাঝে কিন্তু ভালো বোলিং করেছে এখন পর্যন্ত 6 ম্যাচে 11 উইকেট। ইম্পর্টেন্ট রোল থাকবে নিশ্চয়ই হার্দিক পান্ডিয়ার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দেখেন, এইখানে ইন্ডিয়া টিমে যারা 11 জন আছে তাদের প্রত্যেকেরই ইম্পর্টেন্ট রোল আছে। তারা সবাই মেশিন একটা, তারা সবাই জানে যে আমার ম্যাচে আমার কী করণীয়। তো যে যখন বোলিং আসবে, একটা ইন্ডিয়ান টিমের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি ওয়েস্ট ইন্ডিজ টিম দেখবেন বা অন্যান্য টিমগুলো দেখবেন অনেক এক্সপেন্সিভ থাকে, ওয়াইড করবে, নো করবে, ফিল্ডিংয়ে বাজে করবে। এই কিছু কিছু টিম আছে হচ্ছে কিপটা টিম, মানে আমরা যেটা টাকা পয়সা ভাষা বলি, ইনারা সহজে এক্সট্রা রান দেবে না। 20 ওভারের খেলায় চিন্তা করবে ঠিক আছে আমার এক্সট্রা হলে 3টা হবে বা 2টা হবে, তার বেশি হবে না, এমনকি 0 রাখবে। তো হয়তো লেগ বাই দিয়ে এক্সট্রা আসবে, কিন্তু আমি ওয়াইড, নো, ফ্রি যেগুলো দিব না। ফিল্ডিংয়ে হয়তো 5টা রান সেভ করবে, রানিং মিডিংয়ে 5টা সেভ করবে। এই জন্য তারা বড় টিম এবং বড় প্লেয়ার। এবং দেখবেন যে হয়তো 30টা খেলার মধ্যে দেখবেন যে ইন্ডিয়া টিম হয়তো দেখা হলো যে 27টা ম্যাচ জিতেছে। রাইট। আর আরেকজন প্লেয়ারের কথা বলতে হবে বোলিংয়ে, যে আর্শদীপের কথা, কারণ এই মানে বিশ্বকাপে আসার আগেও আইপিএলে আমরা দেখেছি দুর্দান্ত ফর্মে রয়েছেন লেফটি পেসার, রাইট। তিনি হচ্ছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপনি কিন্তু ধসিয়ে দিতে পারেন। আপনার কাছে কি মনে হয়? যে কোনো বাহাতি ফাস্ট বোলারই কিন্তু আপনার মানে ওয়ার্ল্ড ক্রিকেটে এফেক্টিভ হয়। তাছাড়া নাসাওয়ের উইকেটটায় কিন্তু অনেক বেশি ধরছে, মানে বল গ্রিপ করে বা ধরে। তো আমার মনে হয় যে আপনি দেখতে পারবেন যে লো স্কোরিং খেলা হচ্ছে, 77 একটা ম্যাচে 96 অল আউট হয়ে গেছে লো স্কোরিং। বাট এই ধরনের ট্রিকি উইকেটে আসলে যে কোনো টিম ফেসে যেতে পারে। মানে ধরেন কখন কোন টিম হতে পারে, কে কাজে লেগে যেতে পারে। হয়তো দেখা হলো যে পাকিস্তানের ফাস্ট বোলার পাকিস্তানের খুব আন্ডারডগ হয়ে আছে। পাকিস্তান যদি লাস্ট 5টা ম্যাচের কথা বলেন, 5টা ম্যাচে কিন্তু ইন্ডিয়া জিতেছে টি20-তে। ইন্ডিয়া টিম ইন্ডিয়া টিম 5টা ম্যাচে জিতেছে, আর পাকিস্তান টিম 5টা ম্যাচের মধ্যে লাস্ট 3টা ম্যাচ হেরেছে। তো এমনও হতে পারে যে পাকিস্তানের বোলাররা এমন আফ্রিদি বলেন বা এমন জায়গায় বল করলো হয়তো যে 3-4টা কুইক কনভার্ট হয়ে গেছে, হতেই পারে। তো উইকেট অনেক সময় দেখা হলো যে হেল্প করে দিতে পারে। রাইট রাইট। তো এই ম্যাচে বলা খুব কঠিন হয়ে যাবে আসলে কে জিতবে।